world. কোনো পোল্যান্ডের ওয়ার্সা ক্যাপিটাল সিটিতে ঢুকিনি, বাট পোল্যান্ড ঢুকে গেছি। সো দিস ইজ এ লাভলি কান্ট্রি অফ পোল্যান্ড। আর হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেল, ছোট ছোট ঝিরিঝিরি ফ্লেক্স অফ স্নো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভালো রকম ঠান্ডা। অ্যারাউন্ড Туалета państwo może znajти środkowej części pojazdu po prawej stronie. Mamy zakaz. পোলিশ ল্যাঙ্গুয়েজে বলছে যে স্নোফল শুরু হয়ে গেছে। সো পোল্যান্ড ইজ এ ওয়ান্ডারফুল কান্ট্রি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওয়ার্সা সিটি 70% ডিস্ট্রয় হয়ে গেছিলো। 70 নয়, মোর দ্যান দ্যাট, 80%। বিকজ পোল্যান্ড ইজ সিচুয়েটেড আর্স্টওয়াইল, আগের রাশিয়া মানে ইউএসএসআর, সোভিয়েট আর জার্মানির মাঝখানে। বাদিকে জার্মানি, ডান দিকে ইউএসএসআর, আর মাঝখানে পোল্যান্ড। সো সেই জন্য ম্যাক্সিমাম ইম্প্যাক্টটা পোল্যান্ডকে ফেস করতে হয়েছিল। বাট পোলিশ ডিএনএ বলা হয়েছে খুব স্ট্রং ডিএনএ। সো 1989-এ আই সাপোজ দ্য এন্ড অফ কমিউনিজম হওয়ার পর থেকে পোল্যান্ড, দ্য পোলিশ পিপল, দে ডিড এ টার্ন অ্যারাউন্ড। And in terms of GDP, in terms of economy, সব দিক থেকে পোল্যান্ড is among the top European countries. So welcome to Warsaw, Poland. Ремень, давай надень. Yeah, sure. Seat belt পরা is a mandatory, সব জায়গাতেই পরা উচিত। তো মারাত্মক ঠান্ডা এখানে। বাইরেতে হাওয়া দিচ্ছে। টেম্পারেচার উইল বি অ্যারাউন্ড 3 ডিগ্রি to 2 ডিগ্রি, ইফ নট লেস। মারাত্মক ঠান্ডা। আমরা এখন হোটেলের দিকে এগোচ্ছি। অ্যান্ড এই কান্ট্রিটাতে আমার মানে ইট ওয়াজ এ পার্ট অফ মাই বাকেট লিস্ট, বিকজ দিস কান্ট্রি হ্যাজ অ্যাকচুয়ালি, বলে না যে কবর থেকে উঠে দাঁড়ানো। সো দিস ইজ অ্যাকচুয়ালি বর্ষা কবর থেকে উঠে দাঁড়িয়েছে। কেন বলছি? দিস সিটি ইজ অলসো নোন অ্যাজ দ্য সিটি অফ ফিনিক্স। ওয়াই? বিকজ ডেনমার্কের ওয়ার, রাশিয়ার ওয়ার, মানে সোভিয়েটের ওয়ার, অ্যান্ড নাৎজিদের ওয়ান আফটার অ্যানাদার বম্বার্ডমেন্টস, পুরো 80-85% ডিস্ট্রয় হয়ে যায় বর্ষা। সেখান থেকে আবার 1944 থেকে 53, 9 ইয়ার্সে পুরো রিকনস্ট্রাক্ট করে শহরটাকে আবার তৈরি করা ইজ নট এ ম্যাটার অফ জোক। দিস ইজ মানে কমেন্ডেবল। সো পোলিশ পিপলদের ডিএনএর মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। So that is more of a reason for which I have immense respect for this country of Poland. Krakow and Warsaw and Krakow, এই দুটো জায়গা আমাদের দেখার, কভার করার প্ল্যান আছে পোল্যান্ডে। সো স্টে টিউনড। সো আপনারা হয়তো কিছুক্ষণের জন্য ভুল করতে পারেন যেটা আর বি পার্ট অফ ইস্টার্ন ইউরোপ or we are in New York. This is the kind of modernization that has taken place in Poland. একটা কান্ট্রি 1989-এর কমিউনিস্ট রেজিম ওভার হওয়ার পর থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, অ্যান্ড ইট ইজ অ্যামং দ্য টপ 4th ইকোনমি অফ ইউরোপ বলা যেতে পারে। So this is just amazing. Looks like New York.
সো রাইট সাইডে যে বিল্ডিংটা দেখছি এটা হচ্ছে এখানকার সায়েন্স অ্যান্ড কালচারাল টাওয়ার অর মিউজিয়াম হোয়াট এভার ইউ সে। এটা এখানকার মোস্ট আইকনিক বিল্ডিং। ওই যে টাওয়ারটা যেটা দেখা যাচ্ছে সামনে, বাট এটাকে বলা হয় দিস আ গিফট টু পোল্যান্ড ফ্রম দ্য কমিউনিস্টস, যেটা অ্যাকচুয়ালি 1989-এর পর এখানকার কমন সিভিলিয়ান্সরা খুব একটা এনকারেজ করেনি। দে ওয়ান্টেড টু destroy or maybe completely erode this building, but just because it's it's a architectural marvel, so সেই কারণে সেটা করা হয়নি। But this is one of the most iconic place in the capital city of Poland, Warsaw. So এটা এই সাইডের ভিউ। এটার উপরে একটা ট্যুর আছে, একদম টপ অবধি নিয়ে যায় এবং সেখান থেকে ইউ ক্যান হ্যাভ এ ফ্যান্টাস্টিক ভিউ অফ দ্য এন্টায়ার সিটি অফ ওয়ারসো। Address in Poland. Address in Poland. Huh? Address in Poland, right? Oh, uh-huh. Yeah, address in Poland. Some correspondence address. If you have. Yeah. Today is 6th, right? Or 7th? Today is 6th. Six. To the 6th. 6th of April 2024. Yes, ma'am. It's done. Thank you. So আমরা হোটেল হেলভেটিয়াতে চলে এসেছি। It's in the prime heart of the city, and this is মানে আমরা ওল্ড টাউন আর সিটি সেন্টারের প্রাইম এরিয়াতে রয়েছি। So let's go and see how the room is. Okay. It's number 4. Okay. So আমাদেরকে ওয়েলকাম করতে চলে এসেছো। হ্যালো। Może mu wody damy trochę. Put your luggage here, sure. Okay? Sure. Oh wow. Okay. Post 1943, the Yes. World War II, Yes. the city was 85% destroyed. Yes. From there, it is again rebuilt. So it shows the power and character, the DNA of Yes. the Polish people. Yes. That's So correct. my immense respect for Polish people. That's very nice. You know that. I know the Okay. history, so That's why I often propose to my client to guest here to visit Uprising Museum. Uprising. Have you been to Uprising Museum? We'll go there definitely if we haven't. yeah, we'll go there. Ah, super. We'll go there. So I bus, think to 2 to 3 p.m. usually. Chyba Yeah. coś jeździ w nocy też teraz. Ale But to- start 5. I check and I will tell you no later. problem, no later, problem. Okay? No problem. Here, the Warsaw Rising Museum. Oh, this is the one. Yes, 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 yes. yes. That's it. The most point, on the map, on the map Right. of the city. Okay. Okay. If you have question, ask me. You Sure. have met because I know you may be a little bit tired. Yeah, after your trip. Okay. Sure. Sure. I'll show you. Put a common. This is common room. Okay. Coffee and tea for free, yeah. Milk refrigerator. Wow. You buy something, you can write And this with your number of your room, okay? Okay. And here is milk. If you have some problem to put it on, ask me. Good. Dishwash and put Yeah, that. it, okay? Put here I don't know how it's in English. Common room. এখানে রান্না বান্না করে সবকিছু করে খাওয়া দাওয়া। Yeah. Dishwasher machine. Yeah, dishwasher. Yeah. Dishwasher This dishwasher, machine. yeah. Oh, dishwasher. Okay. Okay. Room number 4. Number 4, yeah. Wow. That's your room. Oh, this is fascinating. Great. Some TV. Up. Oh. So Your nice. key. Have a good stay. Thank you, ma'am. Okay, Thank see you so ya much. Thank you so later. much, ma'am. Thank you. Thank you. খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে রুম, একদম হার্ট অফ দ্য সিটি।
একটু ডিউ ডিলিজেন্স, একটু হোমওয়ার্ক আগে থেকে করতে হয়েছে বিফোর ফাইনালাইজিং দ্য প্রপার্টি, বিকজ ইউ হ্যাভ টু টেক ফিডব্যাক, ইউ হ্যাভ টু সি রিমার্কস, লোকেরা থেকে কি ফিডব্যাক দিয়েছে, কি বলেছে না বলেছে। বাট সেই রিসার্চটা করেই এসেছি, সেই কারণে আমরা এখন অব্দি যে কটা জায়গায় স্টে করছি, অল স্টেজ ওয়ার ফ্যান্টাস্টিক। মানে অ্যাটলিস্ট ব্যাচেলার অ্যাকোমোডেশনে যখন আমি আর শিবাই আসছি ফর 2 ব্যাচেলার্স, ব্যাচেলার মোডে যখন ট্রাভেল করছি, দিস কাইন্ড অফ stay is just too good. I believe you will agree, right? Great. So আমরা এখন হোটেলে চেক ইন করার পর হাঁটতে বেরিয়েছি ইন দ্য বিউটিফুল সিটি অফ ওয়ারসো, যেটাকে এখানকার লোকালরা প্রোনাউন্স করে ওয়ারসাওয়া বলে, ওয়ারসাওয়া। আমাদের বম্বেতে আছে না ভার্সোভা, ভার্সোভা, এরা লোকালরা বলে ওয়ারসাওয়া, বাট অ্যাকচুয়ালি ইংলিশ প্রোনাউন্সিয়েশন হচ্ছে ওয়ারসো। এই সিটিটা কেন এত ইউনিক এবং হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট ওয়ারসো অ্যান্ড পোল্যান্ড, বারবার শেয়ার করলেও কম বলা হবে। সিটি অফ ফিনিক্স কেন বলা হয়? বিকজ 1943-তে এই সিটিটা নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়, বিকজ 85% অফ দিস সিটি ওয়াজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সো এই সিটির উপরে রাশিয়ানরা বম্বিং করেছে, নাৎজিরা জার্মানরা বম্বিং করেছে, ডেনমার্কের অ্যাটাক হয়েছে, মাল্টিপল অ্যাটাকসের পরেও এই সিটিটা ভাইব্রেন্ট ভাবে নিজেকে ফিনিক্সের মতো জাগিয়ে তুলেছে, কবর থেকে জেগে ওঠা যেটাকে বলে। এটা হচ্ছে ইউনিভার্সিটি। এটা কি ইউনিভার্সিটি অফ ওয়ারসা কিনা বুঝতে পারছি না, বিকজ ইউনিভার্সিটি অফ ওয়ারসা ইজ ওয়ান অফ দ্য prestigious universities of the world. Yes, I was right. This is the University of Warsaw. রিপাবলিক অফ পোল্যান্ডের প্রেসিডেন্ট এখানে থাকে এবং সেই জন্য এখানে এত স্ট্রিক্ট সিকিউরিটি, ভেরি ভেরি স্ট্রিক্ট সিকিউরিটি সিস্টেম টু এদিকে অ্যাক্রস। এটা হচ্ছে এখানকার ভিউ টেরেস, টেরেস উইডোকো, প্রনাউন্সিয়েশন গুলো এত ডিফিকাল্ট। হার্ড রক ক্যাফে, তো হোলির ডান্স পার্টি হচ্ছে, ইন্ডিয়ান পাবলিক। ভাবা যায় পোল্যান্ডের ওয়ারসোতে এসে হোলি পার্টি, হিন্দি গান চলছে। Rarest of the rare experience. What do you say about পোল্যান্ডে এসে ইন্ডিয়ার ফিল অ্যান্ড টাচ পাওয়া যায়। Proud to be an Indian. এটা ওল্ড টাউন স্কয়ার এখানকার। Beautiful.
এটা হচ্ছে হপ অন হপ অফ সিটি সাইট সিন ওয়ার্কশো। সো আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি ওল্ড টাউন স্কোয়ারের মেইন জায়গাটায়। এটা অনেকটা ব্রাসেলসের মতোই, কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে এখানে একটা মারমেড আছে, যেই মারমেডটা দুটো পিস। এই মারমেডের রেপ্লিকা, মানে এক্স্যাক্টলি সেম নয় বাট মোটামুটি একই কনসেপ্ট নিয়ে এই মারমেডের রেপ্লিকা একটা আছে কোপেনহেগেনে, মানে ডেনমার্কের, আর সেকেন্ডটা এইখানে, এইটা। সরি, এই সেই মারমেড, নিচ দিয়ে জল বেরোচ্ছে। তো দুটো পিস আছে, একটা এখানে অ্যান্ড একটা হচ্ছে ওয়ারসো, পোল্যান্ডের ওয়ারসোতে মারমেডের একটা, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে কোপেনহেগেন ডেনমার্কে। জানি না ওটা কভার করতে পারবো কিনা, যদি পারি আপনাদেরকে দেখাবো। আর এখানে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলটা লোকে পাম্প করে আর ওখান দিয়ে জল বেরোয়। টিউবওয়েল, জলের কল। দারুণ না? সিটি লুকস সো বিউটিফুল। যারা যারা পোল্যান্ডের ওয়ারশোতে আসেনি, প্লিজ ট্রাই টু মেক আউট, চেষ্টা করুন। বারবাকান। আপনারা যারা পোল্যান্ডের ওয়ারশোতে আসার প্ল্যান করছেন, এই রেস্টুরেন্টটা কিন্তু মাস্ট হ্যাভ। নাম হচ্ছে জ্যাপিসেক। সিগনেচার ডিশ পাওয়া যায় অনেক রকম, পোলিশ ট্রেডিশনাল হ্যান্ডমেড ডাম্পলিংস। এটা হচ্ছে পটেটো গোলাশ। ট্রেডিশন সিন্স 1913। তো আমরা চলে এসেছি প্যালেসের এরিয়াতে। এই যে সুন্দর সাঁকোর মতো বানানো আছে, জল বয়ে যাচ্ছে কুলকুল করে, আর এখানে সুন্দর স্কাল্পচার্স বানানো রয়েছে। ভালো ঠান্ডা আছে, কিন্তু ব্রাইট সানি ডে, বাট ভালো ঠান্ডা আছে। That is a palace. So এটা হচ্ছে সোলার ক্লক। এই সূর্যের আলোটা পড়ছে এখানে, এই শ্যাডো টাইম দেখাচ্ছে এখানে 10টা, 10, 11টা, 12টা, শ্যাডোটা যেরকম ভাবে ঘুরতে। সুন্দর প্যালেসের মধ্যে কাঠবিড়ালি খেলে বেড়াচ্ছে।
সো আমাদের হোটেল হেলভেটিয়ার রিসেপশনে যে মহিলা ছিলেন ম্যানেজার, তার স্পেশাল রেকমেন্ডেশনে আমরা চলে এসেছি অ্যাপ্রেজিং ওয়ার মিউজিয়াম অফ ওয়ারশ। এই অ্যাপ্রেজিং ওয়ার মিউজিয়ামটা হচ্ছে এমন একটা মিউজিয়াম যেটা যদিও তৈরি হয়েছে অনেক পরে, কিন্তু এখানে এমন এমন সব জিনিস, স্মৃতি, ওয়ার্ল্ড ওয়ার টু এর এমন রেমিনিসেন্স এবং এমন অনেক কিছু রয়েছে যেগুলো দেখলে আপনার গায়ে 100% কাঁটা দেবে। তার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো খুব বেদনাদায়ক। কীভাবে এখানকার জিউসদেরকে টর্চার করা হয়েছিল তার অনেক রেমিনিসেন্স এখানে রয়েছে। এখান থেকে একটা জায়গা অ্যারাউন্ড 2 hours ট্রেন জার্নি, যে জায়গাটা ট্রেনে করে যেতে হয়, অ্যান্ড ইট ইজ টুয়ার্ডস দ্য প্লেস কল ক্র্যাকাও। জায়গাটার নাম হচ্ছে অশউইচ। এই অশউইচ জায়গাটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে লাখ লাখ লোকেদেরকে জার্মানরা গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল, মানে যেটাকে বলা হয় হত্যা লীলা, কার্নেজ বা জেনোসাইড বললেও ভুল বলা হয় না। তো এই সেই মিউজিয়াম, দ্য অ্যাপ্রেজিং মিউজিয়াম অফ ওয়ারশ, যেটাতে আমরা চলে এসেছি। এত কিছু রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের নিচে এত সুন্দর সুন্দর নোটস রয়েছে। আপনার এই মিউজিয়ামটা কভার করতে অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবে যদি আপনি থরলি ডিটেলে এটা কভার করতে চান, এবং আপনার যদি পুরনো হিস্ট্রির প্রতি প্রপার ইন্টারেস্ট থাকে। কিছু কিছু জায়গা আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে পড়তে পারবেন, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া এই মিউজিয়ামটা কত ওল্ড, নস্টালজিক মেমোরিজ, নস্টালজিয়া মানে নট ইন এ পজিটিভ নোট, ডিস্ট্রাকশন নোটের কত মেমোরিজের স্মৃতি বহন করছে। এইখানে ভিডিওতে দেখাচ্ছে কীরমভাবে জিউসরা জার্মানদের দ্বারা, নাজিদের দ্বারা টর্চার্ড হয়েছে, অত্যাচারিত হয়েছে, সমস্ত কিছু এখানে ক্যাপচার করা হয়েছে। তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে এই মিউজিয়ামটা ঘুরে দেখতে। এটা হচ্ছে প্রিন্টিং প্রেস। এই প্রেসে ছোট ছোট করে গ্যাজেট ছাপা হতো। আমাদের ইন্ডিয়ান ফ্রিডম ফাইট, এটা পোল্যান্ডের ফ্ল্যাগ। আমাদের ইন্ডিয়ান ফ্রিডম ফাইটের সময়ও অনেক ছোট ছোট প্রিন্ট পাবলিকেশনস ছিল যারা গ্যাজেট বার করতো। তো ওইটা যেটা দেখালাম সেখানে গ্যাজেট প্রিন্ট করে করে লিফলেট আর হ্যান্ড আউটের থ্রু দিয়ে এই মুভমেন্টে, এই ফ্রিডম মুভমেন্টে সবাইকে ডিস্ট্রিবিউট করা হতো। এই দেখুন লাইভ পিস্টল, ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইউজ হওয়া পিস্টল, ভেরি ভেরি আইকনিক অ্যান্ড নস্টালজিক। এছাড়া এখানে আরও অনেক জিনিস সাক্ষী বহন করছে, অনেক ভগ্নাবশেষ, পাইপ গানস, কার্ট, যেই কার্ট করে ক্যারি করা হতো আর্টিলারিস। এটা হচ্ছে ফায়ারিং গান, মেশিন গানেরই একটা মানে ছোটো পাইপ গান বলতে পারেন। রাইফেলস, লং রেঞ্জ রাইফেলস, হোয়াট নট, এভরিথিং ইজ দেয়ার। ওয়ার্ল্ড ওয়ার 2 এর আর্মি যেই ড্রেস পরতো সেই ড্রেসের একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে উইথ এ গান। আর সেই সময়টা পর আমাদের শুরু হয় কমিউনিস্ট রেজিম। তো আমাদের কাস্তে হাতুড়ি, যেটা পোল্যান্ডের কমিউনিস্ট রেজিমের একটা সিম্বল, সেটাও এখানে রয়েছে। তার পাশ দিয়েও পাস করলাম। বাই দ্য ওয়ে, আমাদের কলকাতা বেঙ্গল 34 ইয়ার্স এই কমিউনিস্ট রেজিমের আন্ডারেই ছিল। এখানে ভগ্নাবশেষ পড়ে আছে ব্রিক, মর্টার অ্যান্ড শেলসের, অ্যালং উইথ ভাঙাচোরা ব্রিক্স, টাইলস অ্যান্ড অন্যান্য জিনিস, এবং কিছু কবরও রয়েছে, মানে এখানে বডি হয়তো নেই। এরকম সাইকেল আমরা ইন্ডিয়াতে অনেকে দেখেছি। পোল্যান্ডের ওয়ারশা মিউজিয়ামে সেই সাইকেলটা লাইভ দেখছি। আমরা এরকম সাইকেল ইন্ডিয়াতে দেখে অভ্যস্ত, এই সাইকেল চালিয়েও অভ্যস্ত। ইনফ্যাক্ট দ্য অ্যাপ্রেজিং মিউজিয়াম অফ ওয়ারশা খুবই ইন্টারেস্টিং। অনেক অনেক আর্কাইভ, অনেক নোটস, অনেক কিছু রয়েছে। এই দেখুন এখানে আরও কিছু মেশিন গান, হ্যান্ড গান মানে পিস্টলসের কভার, লেদার কভার, রিভলভার, গ্রেনেড, সমস্ত কিছু এখানে ক্যাপচার করা হয়েছে। এটা হচ্ছে বেলচা, যেটা দিয়ে খুঁচিয়ে ওই যখন
ঢেকে যেত কিছু, সেগুলোকে ক্লিয়ার করা হতো। আর এগুলো হচ্ছে হ্যান্ড পিস্টলস, মজার বলা যেতে পারে যেগুলোকে, লং রেঞ্জ গানস। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এখানে। এই সেই ফ্ল্যাগ, নাৎসিদের ফ্ল্যাগ, যেটা এখানকার জিউজরা ডিস্ট্রয় করেছিল, পুড়িয়েছিল। ডিসগাস্টমেন্ট, ইটস কল্ড ডিসগাস্ট, মানে তারা সহ্য করে উঠতে পারছিল না নাৎসিদের টর্চার। এটা হচ্ছে রেড ক্রস, নিচে রাখা আছে উডেন ক্রাচ। তো আশা করি আপনাদেরকে একটা লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলাম ওয়ারশার অ্যাপ্রেজ মিউজিয়ামের লাইভ টেলিকাস্ট। This is Why you wanna send this one? we are from India actually, Yeah. and this is the wonderful red hot chicken, grilled chicken along with boiled vegetables and this awesome potatoes. Ma'am, thank you so much. Sir, thank you so much. Thank you. So এখন আমরা একটু ওয়ার্কিং লাঞ্চ করে নিচ্ছি, বিকজ শিবাই এর অফিসের প্রজেক্ট চলছে। সো সেই প্রজেক্ট চলতে চলতে কাজের মাঝখানে ওয়ার্কিং লাঞ্চ। সো এটা তো বললাম কি। সো আমরা নিয়েছি রেড হট ফ্রেঞ্চ ফ্রাইস, একদম গরম, আর সাথে পর্ক গুলাশ স্যুপ উইথ টমেটো পিউরে অ্যান্ড লটস অফ ভেজিটেবলস অ্যান্ড ফাইবার্স, একদম গরম রেড হট। আর অফকোর্স যেটা দেখালাম, হার্বস দিয়ে ফিনল্যান্ডের আলু, আর সঙ্গে গ্রিলড চিকেন অ্যান্ড বয়েলড ভেজিটেবলস অ্যান্ড লটস অফ লিভস। তো আপনারা তো আশ্চর্য হচ্ছেন যে আমি কথা কেন বলছি না, বিকজ কথা বলা যাবে না, বিকজ শিবাইয়ের অফিসের কল চলছে। সো হি ইজ ওয়ার্কিং অন ল্যাপটপ, ইটস এ ওয়ার্কিং লাঞ্চ। আমাকে সেই জন্য ভয়েস ওভারে আপনাদেরকে বলতে হচ্ছে যে হাউ টেস্টি দ্য ফুড ইজ, আর ইশারায় দেখাতে হচ্ছে যে হাউ আই এম এনজয়িং দ্য ফুড। গরম ফ্রেঞ্চ ফ্রাইজ মুখে দিয়ে দিলাম, তারপর টেনে নিলাম অ্যামেজিং বয়েলড চিকেন with loads of green leafy vegetables and ফিনল্যান্ডের আলু। ফিনল্যান্ডের আলুটা দেখলেই আমি কিরকম নস্টালজিক হয়ে যাই, বিকজ অফ দ্য ওল্ড মেমোরিজ অফ হেলসিঙ্কি। গরম একটা ছোট আলু তুলে মুখে পুড়ে দিলাম, অ্যান্ড ইটস ইয়ামি বিকজ এটা বাটার দিয়ে টস করা হয়েছে, এক্সট্রিমলি টেস্টি। ওপরে কিছু গ্রিন হার্বসও ছড়ানো আছে, আই সাপোজ রোজমেরি। আর একটা গ্রিলড চিকেনের পিসে একটা বাইট দিয়ে দিলাম, রেড হট, অ্যামেজিং। আর গ্রিন লিফ মানে সাম ফাইবার ইজ ম্যান্ডেটরি, সো একটু ফাইবারও মুখে দিয়ে দিলাম। ওয়াও, ইয়েস, ফ্যান্টাস্টিক, টু গুড। এবার একটু দেখি আমাদের এই পর্ক গুলাশ স্যুপটা উইথ টমেটো পিউরি অ্যান্ড সাম ফাইবার অ্যান্ড ভেজিটেবলস কেমন খেতে। রেড হট, সঙ্গে চামচ দিয়ে দিয়েছিলেন এই ইংলিশ কাপলটা, এক চামচ খেলাম। ও ওয়াও, দিস ইজ ফ্যাসিনেটিং, ফ্যান্টাস্টিক, রিয়েলি বিউটিফুল। মানে ওয়ার্কিং লাঞ্চের জন্য এত ইকোনমিক্যাল চিপ লাঞ্চ, আই থিঙ্ক উই পেড অ্যারাউন্ড 15 euros, তাতে এত কিছু একসাথে। জাস্ট সুপার ইমপ্রেসড, লাভ ইউ পোল্যান্ড। ওয়ারশার এই অ্যামেজিং ওয়ার মিউজিয়ামের ঠিক সামনেই রয়েছে হচ্ছে ফেমাস নস্টালজিক মাদাম কুরির বাড়ি, যেখানে উনি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। এখানে ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই ক্যাপচার করতে পারলাম না। সো আমরা এখন এসছি হচ্ছে মিউজিয়াম অফ ডল হাউসেস অ্যান্ড ডলস। তো ম্যাডাম এক্ষুনি আমাদের বললেন যে এখানে মোর দেন 1000 ডলস অ্যান্ড মোর দেন 150 ডল হাউসেস দে আর প্রেজেন্ট। এখানে আপনারা যদি যেতে চান, দিস ইজ দ্য রেট চার্ট। 42 ইজ নর্মাল চার্জ অ্যান্ড 30 ইজ ফর স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স অ্যান্ড টিচার্স। বাইরের থেকে দেখাই আপনাদেরকে। You must, whenever you plan to come to Poland, Warsaw, you must come and explore the beautiful museum of dolls and dolls houses. Hi. Welcome everyone. Thank you, thank you, thank you, thank you so much, thank you, ma'am, thank you, thank you, thank you. So, বিখ্যাত সায়েন্টিস্ট অনেক বছর আগে মেডিয়েভাল টাইমসে কোপার্নিকাস, ইনি হচ্ছেন কোপার্নিকাস, যিনি প্রথম আবিষ্কার করেন যে অন্যান্য প্ল্যানেটসগুলো
সূর্যের চারিদিকে ঘুরছে। এই যে সূর্য সেন্টারে আর তার অন্যান্য চারিদিকে প্ল্যানেটস। কোপারনিকাস। আর একটা ইন্টারেস্টিং হ্যাক দিই, যদি আপনারা পোল্যান্ডের ওয়ারশাতে আসেন, আপনার খুব নামকরা মিউজিশিয়ান শপিনের নাম নিশ্চয়ই শুনেছেন। শপিন ইউজ টু বি এ ভেরি ফেমাস মিউজিশিয়ান। তো এই বসার জায়গাগুলো শপিনকে রেসপেক্ট দিয়ে, ট্রিবিউট টু দ্য গ্রেট মিউজিশিয়ান অফ ওয়ারশা শপিন, তাকে রেসপেক্ট দিয়ে এটা বানানো এই বসার জায়গাগুলো। বাট এটা ইউনিক জিনিস, শপিনের কিছু নামকরা টিউন আছে। সেই টিউন আপনি যদি শুনতে চান, এখানে ইউ ক্যান প্রেস দ্য বাটন। দেখুন, এই দেখুন, শুনতে পাচ্ছেন? সঙ্গে সঙ্গে শপিনের বাজানো টিউনটা বাজতে শুরু করলো। এই দেখুন বাজছে, শপিনের ক্রিয়েট করা একটা টিউন এই বেঞ্চের এখানে এই বাটনটা প্রেস করার সাথে সাথে বাজতে শুরু করলো। অ্যামেজিং। সামনে কোপারনিকাস আর এখানে শপিনের ট্রিবিউটে বানানো বেঞ্চ, যার মধ্যে মিউজিক প্লে হয়। So this is the signature dish of Poland, the pork knuckle, and ma'am has served us this amazing dish along with radish and some breads. What do you want to say about this dish at the same time? This is the best? Okay, and people who will be coming from India to Poland to explore, what is your suggestion to them? I don't know, it's They should try this dish? Oh, great. So ma'am is saying that we must try this dish whenever we come to Poland. Thank you so much. সো আপনাদেরকে আগের ভিডিওতে, মানে প্রাগের ভিডিওতে দেখিয়েছিলাম চার্লস ব্রিজ থেকে নেমেই পর্ক বলে একটা ফেমাস রেস্টুরেন্টের সিগনেচার ডিশ পর্ক নাকল। সেখানে খেয়েছিলাম ঠিকই, কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারিনি বিকজ ইট ওয়াজ রেস্ট্রিক্টেড। যেমন এই রেস্টুরেন্টেও ভিডিও রেস্ট্রিক্টেড নয়, কিন্তু কথা বলাটা রেস্ট্রিক্টেড। সেই জন্য আমি ভয়েস ওপরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে হাউ অ্যামেজিং অ্যান্ড টেস্টি ফর দ্য সেকেন্ড টাইম দিস ডিশ পর্ক নাকল ইজ। পর্ক নাকল হচ্ছে পর্কের সফট, ফ্যাটি অ্যাজ ওয়েল অ্যাজ মিটি পিস, কমপ্লিটলি স্মোকড, এবং তার সাথে এরা দিয়েছে র্যাডিশ, গ্রেডেড র্যাডিশ মানে মূলো, গ্রেডেড মূলো, অ্যান্ড ম্যাশ পোট্যাটো অ্যান্ড হানি মাস্টার্ড সস। আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না, ইট ইজ জাস্ট সিম্পলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে মিটটা পুরো খুলে খুলে বেরিয়ে চলে আসছে, এত সফট, এত টেন্ডার, অ্যান্ড ইট ইজ রেড হট। আর তার সঙ্গে যখন ওই র্যাডিশের ঝাঁঝটা অ্যালং উইথ সাম সর্টেড ভেজিটেবলস অ্যান্ড ম্যাশ পোট্যাটো যাচ্ছে, ইট ইজ জাস্ট সিম্পলি আনপ্যারালাল। আই এম প্রিটি শিওর যে আমার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, যদি আপনারা কেউ এই আইটেমটা আগে কখনো খেয়ে থাকেন, কমেন্টসে প্লিজ জানাবেন যে হ্যাভ ইউ এভার ট্রাইড দিস আইটেম বিফোর, আপনারা আগে কখনো এই আইটেমটা খেয়েছেন কি না। বিকজ শিবাইও আমার সাথে এটা টেস্ট করলো এবং টেস্ট করার পর বললো যে দিস ইজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, হি জাস্ট এনজয়েড ইট। দেখুন ওর রিয়াকশন, মানে চামচ বা কাঁটা ছুতে না ছুতেই পর্ক খুলে খুলে বেরিয়ে চলে আসছে। আমরা কোনো ধর্মে বিশ্বাসী নই, আমরা বিফ খাই, পর্ক খাই, চিকেন খাই, মাটন খাই। আমরা হচ্ছি একটু লিবারাল, মানে একটু বলতে পারেন অ্যাগ্রেসিভ অ্যাডভান্সড মাইন্ডসেটের লোকজন, আধুনিক মাইন্ডসেটের লোকজন, যারা ধর্মে নয় খাবারে বিশ্বাসী। প্লিজ কমেন্টসে জানাবেন আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো এই অসম্ভব সুন্দর শহর পোল্যান্ডের। অপেক্ষায় থাকবো, অ্যান্ড আই এম প্রিটি শিওর আগে আরও সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো।